লাস্ট আমরা ভুটানের সাথে যে ম্যাচটা খেললাম, প্রস্তুতি ম্যাচ, সামনে তো 10 তারিখের ম্যাচ, আপনি মাঠে বসে ম্যাচটা দেখেছেন। আপনার ম্যাচ সম্পর্কে যদি একটু সাম আপ করতে বলি, আপনার আসলে কেমন মনে হয়েছে? দেখেন, এটা তো আসলে একটা প্রিপারেশন ম্যাচ ছিল ফর সিঙ্গাপুর। হ্যাঁ, তো আমার কাছে একটা অন্যরকম এক্সপেকটেশন ছিল যে আমি এর আগেও আপনার প্রোগ্রামে বলেছিলাম যে আমরা যে গ্রুপে মানে স্টে করছি সেই গ্রুপের মতো একটা স্টুডেন্টের দলের সাথে খেলতে পারলে ভালো হতো, এটা আমার ওপিনিয়ন। বাট আপনি যদি ওভারঅল দেখেন, ভুটানের সাথে ম্যাচটাতে তো নতুন কিছু প্লেয়ারের ইনক্লুড হয়েছে, নতুন ভাবে শুরু করা, জাতীয় স্টেডিয়ামে একটা ম্যাচ ছিল, এনভায়রনমেন্ট ছিল একটু নতুন, এক্সাইটমেন্ট ছিল নতুন। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে ম্যাচটা খারাপ হয়নি। বাট আমার কিছু জায়গায় মনে হয়েছে যে আরো বেশ কিছু জায়গায় ইমপ্রুভ করতে হবে বাংলাদেশ দলকে। বিকজ আপনার 10 তারিখে ম্যাচ কিন্তু সিঙ্গাপুরের সাথে, তো সিঙ্গাপুরের সাথে আর ভুটানের সাথে কিন্তু একই রকমের ম্যাচ হবে না। সুতরাং যেটা হচ্ছে যে আমার যদি কনসার্নের বিষয়ে বলেন, যে স্পেশালি ভুটান কিন্তু আপনি যদি দেখেন একদম শেষের দিকে কিন্তু 2-3টা ওপেন চান্স তৈরি করে ফেলেছিল। আপনি যদি দেখেন একটা হেডের ক্লিয়ার চান্স হয়ে গিয়েছিল, একটা মিতুল ভালো সেভ করেছে। সুতরাং সিঙ্গাপুরের সাথে কিন্তু আপনি এই সুযোগগুলো যদি এন্ড অফ দ্য ম্যাচ ওদেরকে দেন, এগুলি কিন্তু সিঙ্গাপুর গোল করে ফেলবে। সুতরাং এইসব জায়গাগুলি কিন্তু আপনার কনসার্নে রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু বেশ কিছু সুযোগ তৈরি করেছি, সেগুলি গোলে কনভার্ট করতে পারিনি। হামজা গোল করেছে সেট পিস থেকে, সোহেল রানার একটা দূরপাল্লার শট ছিল। এছাড়া কিন্তু আমি আপনার ওই আগের প্রোগ্রামে একই কথা বলেছি যে দেখেন, আমরা যারা গোল করার যারা প্লেয়ার তারা কিন্তু কেউ গোল করতে পারেনি। সমস্যার সমাধান উত্তরণ একটাই, ওই যে আমি কিন্তু আপনার সাথে বারবার বলতে হয় যে আগের ছোট বলছি যে হামজা সেট পিস থেকে গোল করছে। ওই দেখা যাবে নেক্সট ম্যাচে কিন্তু হামজাকেই হয়তো সেট পিস থেকে গোল করতে হবে, আইদার আপনার ওই মিডফিল্ড থেকে যদি কোনো রকমের রিবাউন্ড বলে যদি কোনো শুটিং এর চান্স আসে, মিডফিল্ডাররা সামিদ সোম ভালো শুট করতে পারে, হামজা পারে, জামাল বা সোহেল রানা বা হৃদয় যেই করুক, ওদের যদি সুযোগগুলি আসে ওইগুলি দিয়ে কাজে লাগাতে হবে। বাট এছাড়া যদি আপনি রাকিব বা সাথে যদি ফাহমিদুল দেখেন বেশ কয়েকটা কিন্তু অপরচুনিটি তৈরি করে দিয়েছে, হ্যাঁ, যেটা তার কাজ। হ্যাঁ, তো ওইটা কিন্তু করেছে, বাট যারা ফিনিশ করে ফিনিশের জায়গায় কিন্তু কোনো প্লেয়ার ছিল না। তো আমার কাছে মনে হয় যে ওইটা একটা বড় কনসার্নের জায়গা। পরে আলামিনকেও সুযোগ দিয়েছে, আলামিনও কিন্তু নেমে আসলে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। বাট রাকিব কিন্তু আবার একটা দুইটা ভালো ক্লিয়ার চান্স পেয়েছে, সেটাও কিন্তু গোল করতে পারেনি। তো এখন হচ্ছে যে হ্যাঁ, এখন আমাদের এই টিমের মধ্যে স্কোয়াডে সুমন রেজা আছে, আমি জানি না সুমনকে কতটা কার্যকর হবে, মানে আপনি সুমন নিয়ে কতটা, যদি সাবস্টিটিউট হিসেবে তাকে আসলে রাখা হয় বা ওই পজিশনে। না, আমি সিঙ্গাপুর ম্যাচে সুমনকে কোনোভাবে আসলে এইখানে মানে সুযোগ দেখছি না, যেটা সত্যি কথা। ওর থেকে বেটার আপনি যে রাকিব বলেন, ইব্রাহিম বলেন বা শাহরিয়ার ইমন, ওদের থেকে সুমনের থেকে বরং ওরা ভালো, অ্যাটলিস্ট চান্স ক্রিয়েট করতে পারবে। বা সুমন যেটা হয়েছে যে এখন দেখেন, চান্স ক্রিয়েট করা এক জিনিস, আবার ওপেন চান্স পেয়ে আপনি বল গোল করতে পারবেন না, সেটা আবার আরেকটা জিনিস। তো যেটা হচ্ছে যে টিমের স্ট্রেংথ আপনার আবার মাঠের ভিতরে রাখতে হবে। রাকিব থাকলে কিন্তু একটা টিমের স্ট্রেংথ থাকে মাঠের ভিতরে। আবার আপনি যদি রাকিবের জায়গায় সুমনকে স্টার্ট করেন, সেখানে কিন্তু আবার আপনার স্টার্টিং ইলেভেনটা কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন হলো না। সুতরাং এটাও কিন্তু কোচের একটা ফলো আপ থাকে। সুতরাং এখন যেটা হয়েছে যে এখন মেইন কনসার্নে থাকবে, আপনি দেখেন আমরা গোল করতে পারি না পারি, গোল কনসিড করা যাবে না, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। হ্যাঁ, কারণ আপনি সিঙ্গাপুরে কিন্তু আপনি যদি দেখেন, লাস্ট আমি গতকালকে দেখলাম তারা মালদ্বীপকে ফার্স্ট হাফে 3 গোলে হারিয়েছে, যদিও পুরো ম্যাচ 3-0 ছিল। বাট আপনি যদি তাদের খেলা প্যাটার্ন দেখেন, তাদের কিন্তু গোল স্কোরিং এর অনেক প্লেয়ার রয়েছে। সুতরাং ওই দিকটা কিন্তু আমাদের যারা ডিফেন্স লাইন রয়েছে, তারেক বলেন, তপু বলেন, বা দুই সাদ সাদুদ্দিন। এবং সাদউদ্দিন তাজ, ডিফেন্সিভ লাইন এট দ্য সেম টাইম হামজার এখানে, হামজা যেমন একটু মোর অ্যাটাকিং খেলছে, আপনি যদি দেখেন লাস্ট ম্যাচটা এগেইনস্ট ভুটান। ওটা ভুটান অনেক মানে আমরা যেহেতু হ্যাঁ, মানে পুরোপুরি এক হাফ উপরে খেলছি, যার জন্য ওই হ্যাঁ, সুবিধাটা, কিন্তু সিঙ্গাপুর তো হ্যাঁ, এই চান্স দেবে না। হ্যাঁ, চান্স দিবেন। এবং আপনার হামজাকে কিন্তু পিছনে থাকতে হবে, ডিফেন্সের সামনে থাকতে হবে। এবং নট অনলি হামজার সাথে আরো একজন হোল্ডিং এ থাকতে হবে, সেটা সামিট থাকুক, হৃদয় থাকুক, কাকে আসলে কোচ স্টার্ট করবে এটা কোচ ভালো জানে। বাট ওই 4 ডিফেন্সের সামনে কিন্তু আপনার মিডফিল্ড ডিফেন্ডিং এর জন্য কিন্তু 2জন হোল্ডিং মিডফিল্ডারকে সবসময় রাখতে হবে। এবং ওই জিনিসটা আমি বললাম যে এটা কিন্তু খুব কনসার্নের ব্যাপার। ভুটান কিন্তু অনেক সময় বিভিন্ন ভাবে কিন্তু দেখবেন যে ওপেন করে ফেলেছিল আমাদের ডিফেন্স লাইনগুলিকে। সুতরাং ভুটানই যেহেতু করেছে, সিঙ্গাপুর তো আরো বেশি করবে। এবং সিঙ্গাপুর কিন্তু তারা বল পজিশন রাখে, তারা লং বল খেলে, তারা বিভিন্ন স্টাইলে কিন্তু খেলে, তারা কিন্তু ম্যাচ রিড করে ম্যাচের সিচুয়েশনের জন্য কিন্তু তারা পুরো ম্যাচটা খেলে। সুতরাং আমাদের তো আসলে কনসার্নের জায়গা থাকবে এটা। বাট ভুটান ম্যাচে যেটা হয়েছে যে আমরা যেহেতু কোনো গোল কনসিড করি নাই, গোল চান্স হয়েছে, বাট এটাও একটা পজিটিভ দিক।
তার মানে আমরা যতটা ভাবছি আসলে সিঙ্গাপুরের ম্যাচটা সহজ হবে না, মানে টাফ, এবং বাংলাদেশের জন্য টাফ না, মানে অনেক টাফ হবে যেটা ম্যাচ বের করাটা, এটাই তো? আহ, দেখেন এইটা অনেকটা ভাবে বলতে কিছু আবার আমাদের পজিটিভ সাইডও আছে, যেহেতু আমরা হোমে খেলবো। হ্যাঁ, আমাদের এখানে ক্রাউড আছে, প্লেয়াররা কিন্তু বুস্ট আপ, মোরালি বুস্ট আপ, একটা জয় দিয়ে আপনি ম্যাচটা শুরু করছেন। হ্যাঁ, আপনি জয়টা খুব ইম্পর্টেন্ট ছিল। আর সেকেন্ড থিং হলো যে আমরা একটা আমাদের হাইপ তৈরি হয়ে গেছে যে আমরা সিঙ্গাপুরকে হারিয়ে দিব বা খুব ইজি ম্যাচটা হবে, বাট এইটা এখন চিন্তার সময় নাই। হ্যাঁ, আমাদের ম্যাচটা টাফ, আমাদের আমাদের জায়গা থেকে আমাদের সিরিয়াস থাকতে হবে, স্পেশালি প্লেয়ার এবং কোচিং স্টাফ তাদের সিরিয়াস থাকতে হবে যে ম্যাচটা কঠিন হতে যাচ্ছে এবং ম্যাচটা বের করতে হলে আমাদের বেস্ট ফুটবলটা খেলতে হবে। ইটস নট অনলি ডিফেন্ডিং, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, গোলকিপার, মিডফিল্ড, ডিফেন্স, অফেন্স, প্রত্যেকটা জায়গায় উইং স্ট্রাইকার যারা আছে, এট দ্য সেম টাইম যারা সাবস্টিটিউট যাবে তাদেরও একটা বড় দায়িত্ব আছে। সুতরাং সবাই দায়িত্বের প্রতি কনসার্ন থাকতে হবে, এবং স্পেশালি হামজা, সমিত, এদের উপরে বেশি প্রেসার দেওয়া যাবে না। কারণ হামজা, সমিতের সাথে সাথে যারা মিডফিল্ড খেলবে এবং ডিফেন্স খেলবে তাদেরও কিন্তু ওদেরকে সাপোর্ট করতে হবে প্রপার, দেন হয়তো আপনি টিম ওয়াইজ একটা ম্যাচ বের করতে পারবেন। এমনি ফাহমিদুলকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, কথা হচ্ছিল ওই দিন যে 60 মিনিটের মতো খেলেছে, আপনার কাছে কি মনে হয়েছে ওকে কি আসলে ফার্স্ট ইলেভেনে রাখার মতো, যে লেফট উইং এ খেলে? ওর প্রথম ম্যাচ ছিল সাদাত ভাই, হ্যাঁ প্রথম অনেক ম্যাচ বেশি ছিল। প্রেশার ছিল। হ্যাঁ, প্রেসার ছিল, সবার একটা অন্যরকম এক্সপেকটেশন ছিল, বাট আমার কাছে তার কিন্তু খেলা খারাপ লাগেনি। একজন উইং স্ট্রাইকার হিসেবে তার যে কাজগুলি সে চেষ্টা করেছে, উইথ বলে ফার্স্ট ছিল, চান্স ক্রিয়েট করেছে, আপনার সে নিজে গোলে শুট করেছে, আবার আপনার দেখবেন যে ডিফেন্ডিং এর ক্ষেত্রেও কিন্তু সে চেষ্টা করেছে আহ, আহ, তাসকে এসে হেল্প করার জন্য। তো এটা আসলে আমার কাছে মনে হয় যে পজিটিভ, বাট আমার কাছে মনে হয় যে ফাহমিদুলের জায়গায় আমাদের এখানে যারা রয়েছে তাদের থেকে ফাহমিদুল বেটার ভালো করছে। এটা 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 শিওর, এটা শিওর যে ওখানে হয়তো ফাইম পরে ফাহমিদুলের জায়গায় নামছে, বাট ফাইমের থেকে ফাহমিদুল বেটার ছিল এবং তার কিছু মুভমেন্ট আমার কাছে স্পেশালি ভালো লেগেছে, এবং সে দেখবেন যে একজন দুজন প্লেয়ারকে খুব ইজিলি বিট করতে পারছিল, স্পিড ছিল, সবকিছু ছিল। এখন সিঙ্গাপুরের ম্যাচও তার একটু টাফ ম্যাচ হবে, বাট তাকে ওইভাবেই কিন্তু তৈরি হতে হবে। এমিলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবারও অ্যাডভান্স ঈদ মোবারক। থ্যাংক ইউ, ঈদ মোবারক সাদাত ভাই। ঈদ মোবারক। থ্যাংক ইউ।